সবাইকে স্বাগত সাধারণ জ্ঞান চ্যানেলে। আজকে বিষয় হলো জয় গোস্বামী। বিংশ শতাব্দীর শেষভাগে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি হলেন জয় গোস্বামী। ভারতীয় পশ্চিমবাংলারই কবি, বাংলা ভাষার উত্তর জীবনানন্দ পর্বে অন্যতম জনপ্রিয় কবি হিসেবে পরিগণিত। তার কবিতা চমৎকার চিত্রকল্প, উপমা এবং উৎপ্রেক্ষায় ঋদ্ধ। তিনি দুবার আনন্দ পুরস্কার লাভ করেছেন। বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা কাব্যগ্রন্থের জন্য তিনি পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি পুরস্কার অর্জন করেন। তার কবিতার একটি বিখ্যাত পংক্তি হলো, অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দের জলে। জয় গোস্বামীর জন্ম পশ্চিমবঙ্গের বিখ্যাত কলকাতা শহরে। ছোটবেলায় তার পরিবার রানাঘাটে চলে আসেন, তখন থেকে তার স্থায়ী নিবাস সেখানে। তার পিতা মধু গোস্বামী ব্রিটিশ বিরোধী বিপ্লবী রাজনীতিবিদ করতেন। তার যখন 8 বছর ও 5 মাস বয়স তখন পিতৃ হারা হন। তার মা শিক্ষকতা করে তাকে লালন পালন করেছিলেন। প্রথমে কবিতা লিখেছিলেন 13 থেকে 14 বছর বয়সে। নিয়মিত তিনি কবিতা লিখতে শুরু করেন 16 থেকে 17 বছর বয়সে। তিনি ছেলেবেলা থেকে খুব গান শুনতেন। গানের সুর থেকে বাণী তাকে খুব আকর্ষণ করত। এই আকর্ষণেই তার অন্তর্জগতে কবিতার জন্ম হতে থাকে। ছেলেবেলায় এক অনুষ্ঠানে বনলতা সেন কবিতাটি আবৃত্তি শুনে কবিতার গঠন, রচনাশৈলী ও বিষয়বস্তু সম্পর্কে তার প্রথাগত ধারণাই আমূল বদলে যায়। জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়ে। 70-এর দশকে তিনি কবিতা লিখতে শুরু করেন। সাময়িকী, সাহিত্য ও পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তার কবিতা ছাপা হয়। এর পরপরই তার খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তার প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। 1989 খ্রিস্টাব্দে তিনি ঘুমিয়েছে ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। 2000 খ্রিস্টাব্দে আগস্ট মাসে তিনি পাগলি তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। জয় গোস্বামী ভাষায় আমার প্রতিদিনের জীবনে মনের ভিতর যে ভাষা জন্মায়, যে অভিজ্ঞতা জন্ম নেয়, তাকে ভাষা দেওয়ার চেষ্টা করি। তিনি আরও বলেন, আমার জীবন হচ্ছে ধারাবাহিক বিচ্ছেদের মালাগাথার ইতিহাস। আমার মাস্টারমশাই, আমার মা, আমার ভাই, আমার বন্ধু, নারী সহকর্মী যারা আমার জীবনে এসেছেন, তারা কেউ আমাকে নিয়ে কিন্তু সুখী নন। তারা কোনো না কোনো কারণে হতাশ বা আমাকে নিয়ে ক্লান্ত। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও শঙ্খ ঘোষ। জয় গোস্বামীর প্রকাশিত বই হচ্ছে তার প্রথম কবিতার বই ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ, প্রকাশিত হয় 1976 খ্রিস্টাব্দে। এটি ছিল মাত্র 8টি কবিতার একটি ক্ষীণতনু কবিতা সংকলন। মায়ের থেকে টাকা নিয়ে তিনি এই বইটির প্রকাশনা বাবদ মোট 145 টাকা ব্যয় করেছিলেন। মায়ের টাকাতে 1978 তিনি প্রকাশ করেছিলেন 2 কাব্যগ্রন্থ পত্নজীব। অন্তঃপর কবি শঙ্খ ঘোষ তাকে প্রকাশক জুটি দেন এবং 1981 তার তৃতীয় কাব্য আলেয়া হরদ প্রকাশিত হয়। তিনি পুরস্কার লাভ করেছিলেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, ভারতীয় ভাষা পরিষদ রচনা সমগ্র পুরস্কার 2011 খ্রিস্টাব্দে এবং বঙ্গবিভূষণ পুরস্কার 2012 খ্রিস্টাব্দে। জয় গোস্বামী পাতার পোশাক কাব্যগ্রন্থে 1997 খ্রিস্টাব্দের জন্য বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার তিনি লাভ করেন। এই কাব্যগ্রন্থে 55টি কবিতা রয়েছে। এর মধ্যে 20তম কবিতাটি হল অস্থিরের বিরুদ্ধে গান।